খতনা কোনো বড় অপারেশন না, তবুও আজ বাস্তবতা হলো খতনা করতে গিয়ে ভুল অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে অনেক শিশু অকালে মারা গেছে। প্রশ্ন একটাই, এত ছোট একটা কাজে শিশুর মৃত্যু কেন? সমস্যা খতনায় না, সমস্যা হলো ভুল চিকিৎসায়। শিশুর শরীরটা ছোট, ওজন অনুযায়ী হিসেব না করে বেশি ডোজ দিলে শ্বাস বন্ধ হয়ে যায়, হার্ট থেমে যায়, অচেতন হয়ে মৃত্যু ঘটে। অনেক জায়গায় অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ নেই, সাধারণ ডাক্তার বা নার্স অ্যানেস্থেশিয়া দেয়। খতনা করানোর আগে অভিভাবকদের করণীয়, আগে জিজ্ঞেস করুন কে অজ্ঞান করবে। খতনা করার ডাক্তার এক জিনিস, অজ্ঞান করার ডাক্তার আরেক জিনিস। সরাসরি বলবেন শিশুকে অজ্ঞান করার ওষুধ দেবে কে? তিনি কি শিশুদের জন্য প্রশিক্ষিত? লজ্জা করবেন না, এটা আপনার সন্তানের প্রাণ। 2, আপনার শিশু সুস্থ আছে কিনা দেখুন। খতনার আগে শিশুর জ্বর আছে কিনা, সর্দি কাশি আছে কিনা, হাঁপানি, দুর্বলতা, পাতলা পায়খানা এগুলো থাকলে খতনা করাবেন না, বলবেন আজ না পরে করাবো। 3, খালি পেটে রাখার নিয়মটা বুঝতে হবে। ডাক্তার যদি বলে খালি পেটে রাখতে হবে, তাহলে জিজ্ঞেস করবেন কত ঘন্টা আগে থেকে, পানি খাওয়া যাবে কিনা। না বুঝলে কিন্তু বিপদ হবে। 4, হাসপাতালে জিনিসপত্রগুলো আছে কিনা দেখুন। খতনার জায়গায় অক্সিজেন আছে, হার্ট দেখার মেশিন আছে, হঠাৎ সমস্যা হলে অ্যাম্বুলেন্স আছে। এসব না থাকলে সেখানে খতনা করাবেন না। 5, খুব ছোট্ট ক্লিনিক বা বাসায় অজ্ঞান করে খতনা করাবেন না। সবচেয়ে বিপজ্জনক কাজ হলো এইটি, বাসা চেম্বার অল্প জায়গায় অজ্ঞান করে খতনা সবচাইতে বড় ঝুঁকি। 6, অপারেশনের সময় বাহিরে থাকলেও খোঁজ নিন। 15 থেকে 20 মিনিট বললে 30 মিনিট পার হলে জিজ্ঞাসা করবেন, চুপ করে বসে থাকবেন না, প্রশ্ন করবেন। 7, কিছু অস্বাভাবিক দেখলে সঙ্গে সঙ্গে চিৎকার করবেন। যদি দেখেন ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে, হঠাৎ চুপচাপ কথা এড়িয়ে যাচ্ছে, দেরি না করে জিজ্ঞেস করুন, দরকার হলে অন্য হাসপাতালে নেওয়ার কথা বলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ডাক্তারকে ভয় পাবেন না, লজ্জা করবেন না, চুপ থাকবেন না, কারণ চুপ থাকলে ক্ষতি আপনার সন্তানের হবে। ডাক্তার ভুল করলে আপনার ঘরে ওর বসবে। খতনা তাড়াহুড়োর কোনো কাজ না, আজ না হলে কাল, কিন্তু সন্তান তো একটাই। সচেতন হলে অনেক মৃত্যু ঠেকানো যায়। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক শিশু মারা গেছে। এগুলো শুধু দুর্ঘটনা নয়, এটাকে বলে হত্যা। মোস্তফা মানিক, 7 বছর, চট্টগ্রামে, 2025। খতনার জন্য অ্যানেস্থেশিয়া দিয়ে 30 মিনিট রাখা হয়। ডাক্তাররা দৌড়াদৌড়ি করে, কিন্তু পরিবারকে তথ্য লুকায়। হাসপাতাল আইসিইউ ছিল না। অবহেলার চরম ও পরিবার বিচার চায়। আয়ান আহমেদ, 5 বছর, ঢাকা, 31 ডিসেম্বর 2023। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনায় জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান হয়ে যায়। 7 জানুয়ারি 2024 মারা যায়। অভিভাবকদের অনুমতি ছিল না। DGHS রিপোর্ট অ্যাজমা ছিল, চেক হয়নি। হাইকোর্ট তদন্ত করে, হাসপাতালের বিরুদ্ধে মামলা। আহনাফ তাহমিন আয়হাম, 10 বছর, ঢাকা, 20 ফেব্রুয়ারি 2024। জেএস হাসপাতালে খতনায় জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে মারা যায়। পরিবার লোকাল চেয়েছিল, কিন্তু ডাক্তাররা শোনেননি। হাসপাতালে সিল, 2 ডাক্তারকে গ্রেফতার, ওভারডোজের অভিযোগ। অন্যান্য আরেক 10 বছরের ছেলে হাসপাতালে মারা যায়। সাম্প্রতিক মাসে 30-এর বেশি কেস হাজামদের দিয়ে, কিন্তু হাসপাতালে মৃত্যু বেড়েছে। এই ঘটনাগুলো দেখলে রাগ না হয়ে যেন কোনো উপায় নেই। 2023 থেকে 2026 অন্তত 5 থেকে 6টি রিপোর্টেড মৃত্যু এবং কিছু অরিপোর্টেডও আছে। সরকার হাসপাতালে সিল করে, তবে প্রতিরোধ কোথায়? এই মৃত্যুগুলো প্রতিরোধযোগ্য, কিন্তু জবাবদিহিতা না থাকলে চলবে না। অভিভাবকরা সচেতন হন, আর কোনো শিশু যাতে হারাতে না হয়, এই জন্য আপনাকে লড়াই করতে হবে। লড়াই করুন।